আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ তানিয়া খাতুন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়। আমার ছাত্রছাত্রী তোমরা সকলেই ভালো আছো আশা করি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের পাঠ 14 আখিরাতের জীবনের কয়েকটি স্তর এই সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আখিরাতের জীবনের কয়েকটি স্তর। আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। আখিরাত হলো পরকাল, এটা মৃত্যুর মাধ্যমে আখিরাতের জীবনে প্রবেশ করতে হয়। এ জীবন চিরস্থায়ী ও অনন্ত, এ জীবনের কোনো শেষ নেই। আখিরাতের বিভিন্ন স্তর রয়েছে, আমি কয়েকটি আলোচনা করব। প্রথম স্তর হচ্ছে মৃত্যু। আখিরাত বা পরকালের জীবন শুরু হয় মৃত্যুর মাধ্যমে। এখানে সুতরাং মৃত্যু হলো আখিরাত জীবনের প্রবেশদ্বার বা রাস্তা। আল্লাহ তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাওয়াত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। সে যত উঁচু স্থানে থাক, যত সুদৃঢ় স্থানে থাকুক না কেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং মৃত্যুর মাধ্যমে তাকে আখিরাতের জীবনে প্রবেশ করতে হবে। এরপরে আসবে কবর। মৃত্যুর পর থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত যে সময়টা থাকে কবরে স্থাপন করতে হয়, তাকে বলা হয় যে কবরের জীবন। এর অপর নাম বারজাক। কবরের অপর নাম বারজাক। আর আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর তাদের হিসাব নিকাশের জন্য কবরে প্রবেশ করতে হবে। এ সময় মুনকার নাকির নামক দুজন ফেরেশতা আগমন করবে এবং তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করবে। 1 নম্বর হলো মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে। তোমার রব কে। তারপরে আসবে মান দিনুকা, তোমার দিন কি। তিন নম্বর আসবে ওয়ামান ওয়ামান নাবিউকা, তোমার নবী কে। তাহলে কবরে 3টা প্রশ্ন হবে যে মান রব্বুকা, তোমার রব কে। মান দিনুকা, তোমার দিন কি। ওয়ামান নাবিউকা, তোমার নবী কে। যারা আল্লাহর পথে চলেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর দ্বীনের রাস্তায় চলেছে, তারা এই প্রশ্নগুলোর সহজে উত্তরটা দিতে পারবে। তারা বলবে যে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। তারপরে ওয়ামান দিনুকা, তোমার দিন কি। আমার দিন হবে আল ইসলাম। তোমরা ওয়ামান নাবিউকা, তোমার নবী কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা খারাপ কাজ করেছে, আল্লাহর পথে চলেন, আল্লাহর হুকুম পালন করেন, তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না এবং তারা শুধু বলবে, হাই হাই করতে থাকবে যে এটা কি, এটা কি, আমি তো এর উত্তর দিতে পারছি না। তারা কেবল আফসোস করতে থাকবে। এভাবে কবরে তাদেরকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করতে হবে। তারপরে আসবে হচ্ছে কিয়ামত।
আকাইদ শাস্ত্রে কিয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়েছে। কিয়ামতের দুটি অবস্থাকে বোঝানো হয়েছে। প্রথম অবস্থাটা হচ্ছে, প্রথমত কিয়ামত অর্থ মহাপ্রলয়। আল্লাহ তাআলা গোটা বিশ্ব যেদিন ধ্বংস করে দিবেন, সেদিন আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আল্লাহ সাল্লামকে বলবেন যে তুমি সিংহে ফু দাও। তখন হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম সিংহে ফু দেওয়া মাত্র পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত কিছু ওলটপালট হয়ে যাবে। যেদিন এই আল্লাহ তাআলা, আল্লাহকে ডাকার, আল্লাহ বলার কেউ থাকবে না, সেদিনই এই ঘটনাটা ঘটবে। তখনই এটার নাম হচ্ছে কিয়ামত। আর দ্বিতীয়ত হচ্ছে কিয়ামতের অন্য অর্থ দাঁড়ানো। পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ তাআলা আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবেন এবং তখন হিসাব নিকাশের জন্য তাদেরকে দাঁড়ানো হবে এবং তখন আবার পুনরায় হজরত ইসরাফিল আল্লাহ সাল্লামকে বলবেন যে তুমি সিংহায় ফু দাও। তখন সিংহায় ফু দেওয়া মাত্র আবার সকল মানুষ ও প্রাণী জীবিত হয়ে যাবে। আর এই জীবিত হয়ে উঠে দাঁড়ানোকে বলা হয় কিয়ামত। একে পুনরুত্থান দিবসও বলা হয়ে থাকে। এরপরে আসবে হলো হাসর। হাসর হলো মহা সমাবেশ। আল্লাহ তাআলা হাসরের সকল মানুষকে, মৃত্যুর পর সকল মানুষকে আবার পুনরায় জীবিত করবেন তাদের সকল পাপ পুণ্যের হিসাব নিকাশের জন্য। এবং হাসর ময়দানে সেদিন সমাবেত হওয়াকেই বলা হয় যে সমাবেত করা হবে। এ ময়দান বিশাল ও সুবিন্যস্ত থাকবে। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ সেদিন এই ময়দানে দাঁড়াবে। হাসরের ময়দান হলো হিসাব নিকাশের দিন, জবাবদিহির দিন। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, অর্থ আল্লাহ বিচার দিবসের মালিক। সূরা ফাতিহা আয়াত 3। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে এবং যারা ভালো কাজ করবে তাদেরকে দেওয়া হবে ডান হাতে, আর যারা আল্লাহর পাপী বান্দা তারা পাবে বাম হাতে। হাসরের ময়দান ভীষণ কষ্টকর। সেদিন সূর্য মাথার অতি নিকটে থাকবে এবং সূর্যের অতি তাপ সৃষ্টি হবে। 7 শ্রেণীর লোক সেদিন আরশের ছায়াতলে স্থান পাবে। এর মধ্যে হলো সেসব ব্যক্তি যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। বস্তুত পুণ্যবানগণ হাসরের ময়দানে নানা সুবিধা ভোগ করবে, আর যারা পাপী বান্দা তারা বিভিন্ন কষ্ট দুঃখ ভোগ করবে। এরপরে আসবে হলো মিজান। মিজান অর্থ আমরা শুনে থাকবো যে মিজান অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র, যেটাকে বলা হয় দাড়িপাল্লাও বলা হয়। দাড়িপাল্লা বলে আমরা সবাই সেটা বুঝতে পারবো। হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের হিসাব গ্রহণের জন্য এটা ব্যবহার করা হবে, যেটাকে বলা হয় যে মিজান। আল্লাহ তাআলা বলেন আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সূরা আল আম্বিয়া আয়াত 47। মিজানের পাল্লায় মানুষের পাপ পুণ্যের হিসাব থাকবে। পাপের পাল্লা থাকবে একদিকে, পুণ্যের পাল্লা থাকবে একদিকে। যে পাল্লাটা ভারী হবে, যদি পুণ্যের পাল্লা ভারী হয় মানুষ তাহলে বেহেশতের দিকে যাবে, আর যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে মানুষ দোজখের দিকে নিক্ষেপ হবে। এরপরে আসবে হচ্ছে সিরাত। সিরাতটা কি? সিরাত হচ্ছে, এর অর্থ হলো রাস্তা। সিরাত অর্থ রাস্তা, সেতু, পুল ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় কিয়ামতের দিন হিসাব নিকাশের পর যার যার আমল অনুযায়ী তখন জান্নাত জাহান্নামের দিকে নিক্ষেপ হবে। আর এই সিরাত পার হয়ে সবাইকে যার যার স্থানে যেতে হবে। যারা আল্লাহর পুণ্যবান বান্দা, যারা আল্লাহর কাজ করেছে, যারা আল্লাহর পথে চলেছে, তাদের কাছে এই সিরাতটা হবে তাদের আমল অনুযায়ী। যার আমল সবচাইতে বেশি তার কাছে মনে হবে অনেক চওড়া প্রশস্ত, আর যার আমল কম তার কাছে যে যেমন আমল করবে সে অনুযায়ী রাস্তাটা দেখাবে। কারো কাছে দেখাবে যে রাস্তা সেতুর মতো, কারো কাছে চওড়া, কারো কাছে কেউ পার হয়ে যাবে বিদ্যুৎ গতিতে, কেউ ঝড়ের মতো, কেউ আবার খোঁড়ায়ে খোঁড়ায়ে যাবে। আর যারা আল্লাহর পাপী বান্দা, যারা দোজখে নিক্ষেপ হবে, তারা এটা দেখে শুধু ভয় পাবে। তাদের কাছে পুরোটা অন্ধকার থাকবে এবং তাদের কাছে তারা পার হয়ে যাওয়ার সময় এটা কেটে কেটে পড়বে এবং তার ধারালো হবে, ছুরির চাইতেও ধারালো এবং অতি সূক্ষ্ম। তারা এখান থেকে পার হতে পারবে না, তাদের রাস্তা তারা সেভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইউ জাউ সিরাতু বাইনা জাহরা জাহান্নাম, জাহান্নামের ওপর স্থাপিত হবে এই সিরাত। আল্লাহ রাসূল বলেছেন এটা জাহান্নামের উপর দিয়ে স্থাপিত হবে। আর এভাবে যার যার অবস্থান অনুযায়ী, যার যার কর্ম অনুযায়ী শেষে তার স্থানে এই সিরাত পার হয়ে অবস্থান করবে। তারপরে আসবে হচ্ছে শাফাত। শাফাত অর্থ হচ্ছে সুপারিশ করা, সুপারিশ করা, অনুরোধ করা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল বান্দার হিসাব নিকাশের জন্য যে শাফাত করবেন, হিসাব নিকাশ নেবেন, তারপর আমল অনুযায়ী প্রত্যেকের জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে। তখন আল্লাহ তাআলা পুণ্যবানগণকে জান্নাতেও পাপীদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। নবী রাসূলগণ বান্দাগণ এই সময় আল্লাহর দরবারে শাফাত করবেন, ফলে অনেক মুমিন বান্দাগণ তাদের সুপারিশ তাদেরকে সুপারিশ করবে, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং অনেকে শাফাতের জন্য কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে, মানুষ অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত হবে। এ সময় তারা হজরত আদম আল্লাহ সাল্লাম, নূহ আল্লাহ সাল্লাম, ইব্রাহিম আল্লাহ সাল্লাম, হজরত মুসা আল্লাহ সাল্লাম, হজরত ঈসা আল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হয়ে হিসাব নিকাশের জন্য বলবেন। তারা সবাই অপারগতা প্রকাশ করবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই আবেদন করবে যে তারা তাদের নিকট সুপারিশ, আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে, আর এই সুপারিশকেই বলা হয় শাফাত। তারপরে আসবে জান্নাত। শাফাতের পরে জান্নাত অর্থ হচ্ছে উদ্যান, বাগান, সুশোভিত স্থান। ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণদের জন্য যে স্থান লাভ করা হবে সেটাই হলো জান্নাত। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান থাকবে। মুমিনগণ যে যার তেমন ইচ্ছা অনুযায়ী সে সেখানে তার নিয়ামত ভোগ করতে থাকবে। এবং আল্লাহ তাআলা বলেন, বস্তুত জাহান্নামের সুখ ও শান্তি অফুরন্ত। একটি হাদিসে কুদসিতে বলা হয়েছে যে স্বয়ং আল্লাহ বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শুনেনি এবং কোনো মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। সেটা সহিহ ও বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুমিনদের জন্য 8টি জান্নাত রেখেছেন। তারপরে আসবে হচ্ছে জাহান্নাম। জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি জাহান্নামের ব্যবস্থাও রয়েছে। যারা পাপী বান্দা তারা জাহান্নামে স্থাপিত হবে। জাহান্নামের আগুন হবে অত্যন্ত উত্তপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এ পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সহিহ বুখারী। এ আগুনে মানুষের হাড়, চামড়া, গোশত সব কিছুই পুড়ে যাবে এবং যার যার আমল অনুযায়ী যারা জাহান্নামী হবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে। জাহান্নামের মাধ্যমে মানুষ তার পাপের ফল ভোগ করবে এবং জান্নাতের মাধ্যমে তার মানুষ পুণ্যদের ফল ভোগ করবে। আমরা তাহলে আখিরাত জীবনের কয়েকটি স্তর সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারবো। আশা করি তোমরা সবাই এটা যদি দেখো তাহলে কিছুটা উপকৃত হবে। এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।